আলহামদুলিল্লাহ। তো উপস্থিত আছেন বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব সাইফুর স্যার, এবং এখানে আমাদের মুস্তাফিজ স্যারও আছেন। উনি এখানে কৃষি বিষয়ে ক্লাস নেন। তো আলহামদুলিল্লাহ, হজরতের সাথে কালকে যে কথাবার্তাগুলো হলো, তা আমরা কীভাবে হজরতকে সহযোগিতা করতে পারি এই ব্যাপারে। তো হজরতের এই কাজের জন্য অনেক বড় মার্কেটিং টিম প্রয়োজন। যারা যদি আলেমদের মধ্যে একটা টিম তৈরি হয়, যারা সব বিষয়ে জ্ঞানী এবং গ্রহণযোগ্য, আমার মাধ্যমে একটা মানুষ যদি একটা দুনিয়াবি একটা উপকার পায়, তখন দিনই কথাও কিন্তু মাইনা নেই আমার। তো কিছু উপকার করে আর কিছু ডাইলা দেওয়া যায় মানুষকে, সরাসরি একটা মাকসাদে গেলে মনে করি কোনো স্বার্থে আসছে। তা আমাদের আলেমদের মাধ্যমে যদি এই মার্কেটিংটা হয়, তাহলে এটা মজবুত মার্কেটিং হবে। তাও যদি হয় যে গ্রহণযোগ্য আলেম দ্বারা, যারা যোগ্যতা সম্পন্ন হবে, দক্ষতা সম্পন্ন হবে। এখন আমি মুস্তাফিজ স্যারকে নিয়ে আমরা ইমাম অর্গানিক ক্লাব শুরু করছিলাম। পরে দেখছি যে এই বয়স্ক লোক, সংসারের লোক দিয়ে কোনো আন্দোলন রেগুলেশন হয় না। তাদের সংসারের অনেক ব্যস্ততা থাকে, চাপ থাকে। লাগে হচ্ছে জোয়ান পাগলা লোক, যারা এরকম যুবক টকবাগে জোয়ান, ওদেরকে দিয়ে মার্কেটিংটা সুন্দর হয়। এরপরে না আপনাদেরকে নিয়ে কৃষি শেখানো শুরু করলাম, যে আমার মাকসাদ আমি পুরা করবই, জাতিকে নিরাপদ খাবার খাওয়ানো, এরকম মাদ্রাসাগুলোকে স্বাবলম্বী করা। এখন আপনারা কৃষি নিয়ে যে বিভিন্ন মাদ্রাসায় যাবেন, তখন আপনারা তো শেখাবেন কম্পিউটার, শেখাবেন আপনার ইংরেজি, শেখাবেন আপনারা কৃষি, শেখাবেন তার্কিক ভিত্তিক তর্জমা। যখন ইংরেজি শিখাইতে যাবেন, তখন এই আন্দোলনটা ডালতে পারবেন না। আপনারা যে সাইফুর থেকে শিখতেছেন এই মেথডটা, সাইফুরের শিক্ষক দ্বারা, এটা আবার কি ছড়া যেতে পারবেন। বিভিন্ন মাদ্রাসায় আমরা কৃষি নিয়ে যাব। এই যে সারের প্রজেক্ট, আমি বলছি যে আমাকে মাসে আপাতত 50 টন দিলেই চলবে। আমি এগুলো নিয়ে বিভিন্ন মাদ্রাসায় হাদিয়া দেব। মাদ্রাসার সামনে ছোট্ট জায়গার মধ্যে 10-12টা প্লট করে বিভিন্ন শাকসবজি রয়েছে আসবো। তারা যখন দেখবে যে কত সুন্দর শাকসবজি হচ্ছে, খায় স্বাদ পাওয়া যেতেছে, তাদের আগ্রহ হবে যে হায়রে কৃষি তো আমাদেরও শেখা দরকার, অনেক জায়গায় আছে। তখন কৃষি দিতে যে আমরা শিক্ষা মেথডটাও পাল্টানোর সুযোগ পাবো, কারণ আমাদের মাধ্যমে কিছু পাইলে বাকি কিছু আমাদের নেবে। এই হিসাবে স্যারের আন্দোলন আর আমার আন্দোলন কি এক পথেই, এক গন্তব্যেই। একটা দিলে কি সাথে আরেকটা দেওয়া যায়। যেরকম বিভিন্ন বোর্ডে গেলে তারা একটু অন্যমন্য করতে পারে, কিন্তু অনেক মাদ্রাসা যখন গ্রহণ করে লাগবে, তখন তারাও এটা গ্রহণ করতে বাধ্য হবে, বড় পর্যায়ে করতে বাধ্য হবে। তো আমরা স্যারের সাথে আমরা আছি তো ইনশাল্লাহ। স্যার যে কোনো মার্কেটিংয়ে মামিসিং হোক, সারা বাংলাদেশে হোক, যখনই যে গাইডলাইন দেন আমরা মানবো তো ইনশাল্লাহ। এখন স্যার আপনি টিম রেডি, বাস আপনার অর্ডার, আপনি দিক নির্দেশনা দিবেন। তাদেরকে কৃষি শেখাইতেছি, আমি গাড়িও রেডি করছি, যে বিভিন্ন মাদ্রাসায় আমরা 2টা জিনিস নিয়ে যাব। হাদিয়া নিয়ে যেতে যাবই, তখন এটাও দিতে পারবো আমরা, যে আমরা আলেমদেরকে যে ইংরেজি শেখাইতেছি, এই সিস্টেমে শেখাইতেছি সাইফুর স্যারের। এই সিস্টেমে যে কত সহজ, কত সুন্দর হয়, তখন 2 মার্কেটিং কিন্তু স্যার একসাথে হয়ে যাবে। এজন্য স্যারের প্রতিনিধি যদি এখানে বারবার আসেন, মিশেন, এই আন্দোলনের সাথে থাকেন। এখন এই বছর 30-35 জন, কারণ এখানে বেশি জায়গা নেই। আমার তো আরও কিছু বড় জায়গা আছে। সামনে বছর যদি ইনশাল্লাহ হিম্মত পায়, আপনারা যোগ্য হন, পরিশ্রম করেন, তখন আমার টার্গেট আমি লিখে দিচ্ছি 200 জন। কিন্তু এর চেয়ে বেশিও ইনশাল্লাহ পারবো, সমস্যা হবে না। আর এর মধ্যে যদি আমার অনলাইন মাদ্রাসাটা চালু করে ফেলি, যে আপনারা অনলাইনে পরে আপনাদের মাসে 6-7 হাজার 10 হাজার কামাই যেতেছে, তখন আপনাদের খাবার খরচের উপরে চাপ পড়তেছে না, তখন তো আরও বেশি লোক নেওয়া যাবে। তাহলে আমরা কর্মশিক্ষার জন্য এখানে আসবে, যে উদ্যোগটা নিচ্ছে, এটা ভাইরাস হয়ে ছড়াবেই, এটা ভাইরাস হয়ে ইনশাল্লাহ ছড়াবেই। এটা আল্লাহ তাআলা কবুল করেন। তো স্যারের জন্য, স্যারকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনার টিম রেডি, আপনি আমাদের দ্বারা যে কোনো কাজ নিতে পারবেন। আপনার মাকসাদের সাথে একমত, যে যুগের সাথে নবীর আগে জামানাকে জয় করছেন, এরপরে দিনের প্রচার করছেন। তো যে জামানা ছিল চিকিৎসাবিদ্যার, ঈসা আলাইহিস সালাম চিকিৎসাবিদ্যার সর্বশিখরে পৌঁছেন, আল্লাহ তাআলা পৌঁছায় দিচ্ছেন। জাদুবিদ্যার জামানায় মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিসের ছিল? সাহিত্যের। কিন্তু পরবর্তী জামানা কি আসবে? বিজ্ঞানের। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহিত্যও রেখে দিয়েছেন, আর পরবর্তী জামানাকে হারানোর জন্য কি রেখে দিয়েছেন? বিজ্ঞানও রেখে দিয়েছেন। তো বিজ্ঞানের ভাষা হচ্ছে ইংরেজি, প্রযুক্তির ভাষা ইংরেজি। আমাদের এটা আপনাইতে হবে, দক্ষ হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের মাকসাদকে সহজ করে দেন এবং কবুল করে নেন।